বাংলাদেশ ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। তারা সোয়াপের রাজনীতিতে ব্যস্ত ছিল। আসিয়ার ধর্ষণ এবং হত্যার বিচার তারা করে নাই। যারা মুক্তিযুদ্ধের সময় মা বোনদেরকে ধর্ষণ করেছে তারা এখন সংসদেও যে বড় বড় কথাও বলতেছেন। সবার প্রশ্ন, আসিয়া ধর্ষণের যেই বিচার সেটি থমকে গেল কেন? দেখেন, আমি এর পরেও আসিয়ার ঘটনার পরেও অনেক ধর্ষণ নিয়ে কাজ করেছি। আমি অসহায় মানুষের পাশে থাকতে শিখেছি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব আমাকে সেটা শিখিয়েছেন এবং উনি সেই মানবিক কাজগুলো করে থাকেন। আমরা বাংলাদেশ ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। তারা সোয়াপের রাজনীতিতে ব্যস্ত ছিল, সোয়াপ করা নিয়ে ব্যস্ত ছিল। আসিয়ার ধর্ষণ এবং হত্যার বিচার তারা করে নাই। এই সরকারের 1 মাস হয়েছে। আশা করি এই সরকার সেটাকে খুবই গুরুত্ব দিয়ে দেখবে এবং বাংলাদেশের সকল মা বোনদের ধর্ষণের বিপক্ষে তারা অবস্থান নেবে। এই সরকার মুক্তিযুদ্ধের সময় 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, অনেক মা বোনের ইজ্জতের হানি হয়েছে। এই রাজাকাররা, আলবদর, আল শামসরা, পাকিস্তানিরা আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে। তাদের এই ধর্ষণের ম্যান্ডেটটা এখনও রয়েছে। দেখবেন যে কিছু লেবাসদারি শয়তান যারা নিজেদেরকে অনেক সময় জামাত শিবির হিসেবে পরিচয় দেয়, অনেক সময় লেবাস ধরে থাকে, তারা অনেক শিশু বাচ্চাকে ধর্ষণ করে। এদের জন্য একটা কঠিন আইন বাস্তবায়ন করা খুব জরুরি। আমি আমাদের সরকার এবং বাংলাদেশের জনগণের সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এই সরকারের কাছে আহ্বান জানাবো যে এটার প্রতি যেন তারা খুবই গুরুত্ব দেয়। কারণ এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব এই মা বোনকে ইজ্জত দেওয়া শিখিয়ে গিয়েছেন, সেটা বেগম খালেদা জিয়া শিখিয়ে দিয়ে গিয়েছেন, সেটা নিয়ে তারেক রহমান সাহেব কাজ করতেছেন। ধর্ষিতা মা বোনদের পাশে থাকতেছেন তাদেরকে সহযোগিতা করার জন্য। আবার একটা গ্রুপ, ধর্ষক গ্রুপ, যারা মুক্তিযুদ্ধের সময় মা বোনদেরকে ধর্ষণ করেছে, তারা এখন সংসদেও যে বড় বড় কথাও বলতেছেন। এই এই যে দেশকে একটা অস্থিরতার ভিতরে আনা, এটাও কিন্তু আর একটা কারণ, যাতে এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই সব পদক্ষেপগুলো না নিতে পারে। সরকারকে বিভিন্ন কাজে এই আন্দোলন দিয়ে ব্যস্ত রাখা, এইসবের কারণে অনেক আইন হয়তো পাশ কেটে যেতে পারে। তো আমি সরকারকে বলবো যে এই আন্দোলনকে ফেস করার সাথে সাথে, এইসব ষড়যন্ত্রকে ফেস করার সাথে সাথে যেন আমরা লক্ষ্যমাত্রায় পৌঁছাইতে পারি, সেদিকে দৃষ্টি দেওয়া আমাদের কর্তব্য হবে। ধন্যবাদ। পরবর্তী সরকারের সময় আপনি কিন্তু এই ধর্ষকের শাস্তি নিয়ে কয়েকটি পদক্ষেপের কথা বলেছিলেন, কয়েকটি আইনের কথা বলেছিলেন, কয়েকটি দফার কথা বলেছিলেন। বর্তমান সরকারের কাছে এরকম কোনো দফার কথা বলবেন কিনা? এছাড়া সে সময় অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু একটি নামে মাত্র বিচারের আসলে রায় দেওয়া হয়েছিল, যেটা নিয়ে আসলে সন্তুষ্ট হয়নি খোদ দেশের জনগণ, তো হয়নি, খোদ আসিয়ার পরিবারও সন্তুষ্ট হয়নি। তো এই ব্যাপারটা আসলে সেখানেই পড়ে আছে। দেখেন, আমার মনে হয় যে এই যে ধর্ষণের সময় যাদেরকে ধরে নিয়ে কোর্ট আসলে কি করবে, কোর্ট করবে, প্রশাসন কি চার্জশিট দিল, যাচাই বাছাই করলো, সেটার উপরে দিয়ে কোর্ট অনেক সময় বোবা হয়ে যায়। তো ওই সময় যারা প্রশাসনের কর্মকর্তা ছিল তাদেরকে জবাবদিহিতার জায়গায় আনা, যে তারা কিভাবে এই চার্জশিটগুলো দিল, ওই সময় মাগুরা জেলার এসপির দায়িত্বে কে ছিল বা এটা তদন্তকারী কর্মকর্তা কে ছিল, এদেরকে আবার জবাবদিহিতার জায়গায় এনে নতুন করে এটা ভাবা যায় কি না, সেটা আইনের ভিতরে কী আছে সেটা তো আর আমি আসলে জানি না। তবে এখনও আমার ওই দাবিটা রয়ে যাবে যে ধর্ষকের শাস্তি 3 মাসের ভিতরে নিশ্চিত করা হোক এবং ধর্ষককে এমন শাস্তি দেওয়া হোক যে পরবর্তীতে যেন আর কোনো মানুষ একটা শিশু বাচ্চাকে ধর্ষণ করার চিন্তা না করে।